মান্না ডিপজল জুটির রেকর্ড। বন্ধুরা, এক সময় ঢাকাই সিনেমার এমন নায়ক ভিলেন জুটি ছিল, দর্শক শুধু তাদের লড়াই দেখতেই সিনেমা হলে যেত। এই জুটির নাম মান্না ডিপজল জুটি। আজকের এই ভিডিওতে জানতে পারবেন মান্না ডিপজল জুটির 3টি সফল সিনেমার সম্পর্কে, যে সিনেমাগুলো সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। মান্না ঢাকাই সিনেমার একক জনপ্রিয় নায়ক ছিল, আর ডিপজল ছিল ভয়ঙ্কর ভিলেন। নিয়মিত তারা একসাথে কাজ করলে দর্শক আশা করতেন গোটা সিনেমাতেই দারুণ অ্যাকশন আর জমজমাট ডায়লগ থাকবে। মান্না ও ডিপজল, এদের কেমিস্ট্রি এমন ছিল যে দর্শক শুধু মান্না কি করে ডিপজলকে হারাবে এটা দেখতেই সিনেমা হলে ভিড় জমাতো। ঠিক তাই হয়েছে। মান্না ডিপজলের স্ক্রিনের ডায়লগ ডেলিভারি দেখে দর্শকরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়তেন সিনেমা হলে। ডিপজলের ভিলেন হিসাবে প্রথম উল্লেখযোগ্য সিনেমা ছিল তেজি। তেজি সিনেমাতে ডিপজলের একটি ভয়ঙ্কর ডায়লগ ছিল। সেই ডায়লগটি ছিল, এই রবি, তরে আমি সানডে মানডে ক্লোজ করে দিব। পরবর্তীতে রবি অর্থাৎ মান্না বলে, সানডে আর মানডে, রবি আর সোম, তরে আমি সোমবার দিন মাইরে ফেলামু বিশু। মান্না ডিপজলের তেজি সিনেমার এই ডায়লগটি তখন সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তেজি সিনেমার পর থেকেই মান্না ডিপজল জুটি ঢাকাই সিনেমার ব্যবসা সফল জুটি হয়ে ওঠেন। তেজি সিনেমার পর ডিপজল এতটাই বিজি হয়ে পড়েন যে একটা সিনেমাতে তার একটি গানের জন্য 3 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। তাহলে চিন্তা করেন, ওই সময় এক ভরি সোনার দাম ছিল 6,000 টাকা। সেই 3 লক্ষ টাকা দিয়ে প্রায় 50 ভরি সোনা কিনা যেত। সেই সোনা যদি এখন বাজার মূল্য ধরি তাহলে প্রায় 87 লক্ষ টাকার উপরে পারিশ্রমিক হয়। তো যাই হোক, মান্না ডিপজল জুটির দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা হচ্ছে কুখ্যাত খুনি সিনেমাটি। এই ছবি 2000 সালের বক্স অফিসে সবচেয়ে বড় হিটগুলোর একটি হিসাবে উঠে এসেছে। শুধু তাই নয়, মান্না ডিপজল জুটির কুখ্যাত খুনি এই সিনেমাটি প্রথম সপ্তাহে 80টি সিনেমা হলে মুক্তি পায়। শুধু তাই নয়, কুখ্যাত খুনি সিনেমাটি 2000 সালে প্রায় 2,40,00,000 টাকার মতো অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল এবং বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা অ্যাডভান্স বুকিং সিনেমাগুলোর রেকর্ড ভেঙে দেয় কুখ্যাত খুনি সিনেমাটি। কুখ্যাত খুনি এই সিনেমাতে মান্না ডিপজলের লড়াই ছিল দেখার মতো। কুখ্যাত খুনি এই সিনেমাতে ডিপজলের একটি ভয়ঙ্কর ডায়লগ হচ্ছে, আমি ঢাকা কলে টিপ দিলে পানি পড়ে আমেরিকা। ওই ডায়লগটি তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল সারা বাংলাদেশে। তাছাড়া মান্না ডিপজল জুটির কুখ্যাত খুনি এই সিনেমার আরেকটি ঘটনা না বললেই নয়। কুখ্যাত খুনি এই সিনেমাটি মাত্র 4 সপ্তাহে 92 লক্ষর উপরে টিকিট বিক্রি করেছিল, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম একটি সেরা রেকর্ড। শুধু তাই নয়, মান্না ডিপজল জুটির কুখ্যাত খুনি সিনেমাটি মাত্র 4 সপ্তাহে 23 কোটি টাকার উপরে টিকিট বিক্রি করেছিল। মান্নার কুখ্যাত খুনি সিনেমাটি মাত্র 4 সপ্তাহে 92 লক্ষ দর্শক দেখেছিল। এই 92 লক্ষ দর্শক যদি এখন শাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখে, তাহলে বর্তমানে শাকিব খানের সিনেমার আয় দাঁড়াবে 150 কোটি টাকা থেকে 180 কোটি টাকার উপরে। তো যাই হোক, মান্না ডিপজল জুটির 1 নম্বর সফল সিনেমা হচ্ছে আম্মাজান। আম্মাজান সিনেমাটি ছিল মান্না ডিপজল জুটির কমার্শিয়াল বড় হিট ছবি এবং আজও ঢাকাই সিনেমার অন্যতম সফল ছবি হিসাবে মনে করা হয়। মান্না নায়ক, ডিপজল ভিলেন। দর্শকদের কাছে গল্প, আবেগ আর অ্যাকশন সব মিলিয়ে বক্স অফিসের মারাত্মক হিট জুটি ছিল। মান্না ছিলেন সবচেয়ে চাপা গরিব মানুষের প্রতিনিধি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, আর ডিপজল তার ভয়ঙ্কর ভিলেন রূপে দর্শকদের নেতিবাচক ও অনন্ত অবসাদ দিতে পারতেন। এই দুই চরিত্র যখন একসাথে পর্দায় আসে, পর্দা ফাটিয়ে দর্শক ঢুকে পড়ে গল্পের ভিতরে। তো ভিউয়ার্স, মান্না ডিপজল এই জুটিটা আপনাদের চোখে কেমন? কমেন্ট বক্সে জানিয়ে দিন।